ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। সেটি হচ্ছে বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। খুবই গুরুতর একটা অভিযোগ তিনি করেছেন। তিনি বলেছেন যৌন হয়রানির শিকার হয়েছেন তিনি, এবং এজন্য জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুল ইসলামকে তিনি দায়ী করেছেন মূলত। এছাড়াও আরো অনেকের নাম এখানে আসছে, বিষয়টি নিয়ে একটু কথা বলবো। শুরু থেকে আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এলাহি নেওয়াজ খান, এবং এ পর্যায়ে যুক্ত হচ্ছেন বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি রফিকুল ইসলাম বাবু, আমাদেরকে সময় দেওয়ার জন্য। একটু পরে হয়তো আপনাকে আমরা দেখতেও পারবো। একটা বিষয় একটু জানতে চাই, মানে প্রথমত এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। আসলে কেউ এই জিনিসটা প্রত্যাশা করবেন না, কারণ নারীরা আসলে ক্রীড়াঙ্গনে যে সম্মান আমাদেরকে উপহার দিচ্ছে দেশের জন্য, সেখানে এই জাতীয় খবরগুলো আসলে সত্যি খুবই বিব্রতকর বলা যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে জাহানারা আলম যার কথাগুলো উল্লেখ করেছেন, জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুল ইসলাম, একই সঙ্গে প্রয়াত তৌহিদ মাহমুদ, তার নামও তিনি উল্লেখ করেছেন নারী উইংয়ের সাবেক চেয়ারম্যান নাদেল চৌধুরী। তিনি মঞ্জুল ইসলামকে থামাতে পারেননি, অভিযোগ করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিনের কাছে। তার কাছে অভিযোগ জানালেও তিনি সমাধান পাননি। 2022 সালের ঘটনা 2025 সালে এসে জানাজানি হলো। আপনার কাজের অভিজ্ঞতা থেকে পর্যবেক্ষণ। হ্যাঁ, ধন্যবাদ। বাংলাদেশের ক্রিকেটের একটি কালো অধ্যায় আবার শুরু হলো। কারণ আপনারা জানেন যারা অভিযোগটা করেছে বা যে অভিযোগটা করেছে সে কে? সে হলো বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতিনিধিত্বকারী একটি দলের সদস্য। আর যে ক্রিকেট নিয়ে আমরা এত গর্ব করি, এত অহংকার আমাদের, সেই নারী দলের ক্রিকেট সদস্য জাহানারা, সে একটি অভিযোগ সরাসরি করেছেন, যে অভিযোগটা সারা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। কারণ আমরা এই ধরনের কিছু আশা করিনি, কিন্তু এই ধরনের ঘটনা যে ঘটছে এবং অনেকে জড়িত আছে সেটা এই প্রথম জানতে পারলাম। এটা অত্যন্ত দুঃখজনক। কারণ আমি এই জন্য এত দুঃখ পাচ্ছি, যে কষ্ট পাচ্ছি, যে এই ক্রিকেট দলটা কিন্তু 2005-06 সালে কিন্তু আমার হাত ধরে গঠিত হয়েছিল, এবং আমি দায়িত্ব নিয়ে কিন্তু এই নারী দলটি গঠন করেছিলাম। তখন আমাদের সাথে ছিল পুতুলাপা, এবং উইমেন উইং করেছিলাম একটি ফাহিমা জুবলি। তারা কিন্তু অনেক কষ্ট করে এই নারী দলটি গঠন করেছিল। তখন কিন্তু কোনো মেয়েরা অত খেলতে আসতো না, কিন্তু এই মেয়েরা খেলতে এসে বাংলাদেশকে কিন্তু অনেক ভালো ভালো খেলা উপহার দিয়েছে, বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। এবং তারা যখন এই ধরনের একটি ঘটনার বর্ণনা দেয় এবং উল্লেখ করে, সেটা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে, পুরা জাতিকে লজ্জায় ডুবিয়ে দিয়েছে। আমরা এটা সুষ্ঠু দাবি তদন্ত করে এটা যারা দোষী তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কারণ এই মেয়েরা এখন অনেক মেয়েই কিন্তু এখন খেলতে আসবে না, কারণ আমাদের ক্রিকেটে যদি তারা নিরাপত্তা না পায়, আমরা যদি নিরাপত্তা না দিতে পারি, সেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। কারণ আপনি দেখেন যে জাহানারা বলেছে যে সে নাদের চৌধুরী বা অন্যান্য সিও থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তাদের কাছে অভিযোগ দায়ের করেছিল, কিন্তু তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি। এটা আরেকটা লজ্জাজনক বিষয়। কারণ আমরা কাদের নিয়ে আমরা এই বোর্ড চালিয়েছিলাম এতদিন, বা কারা বোর্ডে ছিল, তাদের ব্যাপারে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়ার জন্য আমি সুপারিশ করছি। কারণ আমাদের এই ধরনের ঘটনা যদি আমরা প্রয়োজনীয় পদক্ষেপ বা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশের যে ক্রীড়াঙ্গনে আমাদের নারীরা যে অগ্রণী ভূমিকা পালন করছে সেটা ব্যাহত হবে, এবং এখন অনেক মেয়ে কিন্তু খেলতে আসবে না। একদম আপনি যে শঙ্কা বোধ করছেন এবং আপনি যে দাবিটা করছেন যে সুষ্ঠু বিচার, একটা আশাবাদ আমরা দেখতে পাচ্ছি। যেদিন অভিযোগটা এসেছে সেই দিন রাতেই বিসিবি তদন্ত কমিটি গঠন করে ফেলেছে, 15 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে। আরও আমরা দেখতে পাচ্ছি যে তামিম ইকবাল তিনি ফেসবুক পোস্ট দিয়ে খুব দ্রুত একটা সমাধান চেয়েছেন। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব তারাও পাশে থাকার আশ্বাস জানিয়েছে। ক্রীড়া উপদেষ্টার সঙ্গ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনিও আশ্বাস এটা দিয়েছেন। এবং আমরা একটু আগে জানতে পেরেছি যার বিরুদ্ধে অভিযোগ মঞ্জুল ইসলাম, তিনি বলেছেন তিনি তদন্ত কমিটির মুখোমুখি হতে প্রস্তুত, ফোন দেওয়া মাত্রই তিনি চলে আসবেন। চীনে এখন আছেন, সেখানকার নারী ক্রিকেট দলের কোচ হিসেবে। আমি এই জায়গায় এলাহি নেওয়াজ খান আপনার মাধ্যমে আলোচনাটা শেষ করব। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে, সেটা হলো কি, আপনার কাছে কি এটা মনে হয় যে আমাদের দেশে বহু বছর ধরে যে কর্তৃত্ববাদী শাসন ছিল, তার ফলে ক্রীড়া সংগঠনগুলি বা ক্রীড়া সংস্থাগুলিতে যে কুক্ষিগত ক্ষমতার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে, এবং তখন প্রকাশ পায় নাই, এখন একটা গণতান্ত্রিক পরিবেশে সেটা প্রকাশ সাহস পেয়েছে। এবং আমাদের ক্রীড়া ইতিহাসে বুঝি
এটাই প্রথম একটা ঘটনা যা আমাদেরকে লজ্জা দিচ্ছে। আপনার কার মনে হয় যে এটা কর্তৃত্ববাদী শাসনের ফল আউট, এবার তারই এটা যে ঘটনা ঘটলো? জি, রফিকুল ইসলাম বাবু। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কারণ এই নারীরাই কিন্তু ঠিক ওই মুহূর্তে এই অভিযোগগুলি করার সাহস পায়নি। কেন পায়নি? কারণ তখন যে অবস্থা ছিল সেই অবস্থায় তারা সিকিউর, নিরাপত্তা বোধ করেনি। উল্টো দেখতেন তখন যদি অভিযোগগুলি যখন করেছে তারা কোনো ব্যক্তি কিন্তু পদক্ষেপ নেয়নি এগুলি বন্ধ করার। তার মানে কি, এটা তাদের এত নিয়ন্ত্রণে ছিল যে যা ইচ্ছা তাই করতো, সেটা আমরা কেউ প্রতিবাদ করার পর্যন্ত সাহস পেত না। এখন একটা সময় এসছে যে প্রতিবাদ করার, আর প্রতিবাদটা কখন করেছে বা কখন জানাজানি হলো, যখন আমাদের দেশের একটি নির্বাচনের একটি আমেজ বা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে ওই দিন শর্ট টাইম, মানে ফেব্রুয়ারিতে, সেই ঠিক তার পূর্ব মুহূর্তে এই অভিযোগগুলি দায়ের করলো। তার মানে তারা এখন সিকিউর বোধ করছে যে এখন একটি গণতান্ত্রিক সরকার আসবে, তাদের কাছে এই দাবিগুলি করলে হয়তো সুবিচার পাওয়া একদম যাবে। কিন্তু একদম আমি আমার মনে বলতে হয় চাই, জনাব এলআই নেওয়াজ খান খুব চমৎকার করে আপনি আপনার উত্তরটা পেয়েছেন।